তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। এখন বাজে পুরাপুরি 5টা। আমি উঠছি মাত্র উঠা সামান্য অল্প শ্যুট লইছি। শ্যুট লইয়া এখন ফার্স্টে বসে আমার ব্লগটা শুরু করি। আর আজকে তো সকালে উঠছি, কেন আজকে মানডে, সোনিয়া স্কুল আছে, তো সব কাজকর্ম পইরা আছে। এখন যাই করে কাজকর্ম করুম, ফার্স্টে ব্লগটা শুরু করে নিলাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? চলো তোমাদের সামনে আবার পড়ে এসেছে, যাই সব কাজকর্ম করি। আরেকটা কথা, আজকে সকাল উঠে যে হাওয়া টাওয়া দেখো, 5টার সময় না কোনো হাওয়া আছে না কোনো বাতাস, কীরকম দিনই লাগতেছে ওয়েদারটা। আজকে মনে হইতেছে পুরো গরম দিব, দেখো লাগতেছে এরকম, একদম হাওয়া টাওয়া কিচ্ছু নাই। আজকে গরমে ফাটাইব। আজকে ওয়েদারটাতেই লাগতেছে, অন্যদিন এরকম টাইমে যে সুন্দর হাওয়া টাওয়া থাকে, কিন্তু আজকে কিচ্ছু নাই। কাজ করুম কইরাও ঘরে গিয়া কাজ করি না, কতক্ষণ আবার বাইরে হাঁটাহাঁটি করলাম, কিন্তু না, চলো যাই এখন কাজগুলো করি, নিলে আবার দেরি হয়ে যাবো। স্কুল আছে না, স্কুলটা তো বহুত তাড়াতাড়ি না, ওর লেগে তো আমার জলদি উঠতে লাগে, নাহলে তো জলদি ওঠার কোনো প্রশ্নই নেই। তো চলো যাই কাজ করি, ঠিক আছে? 10-15 মিনিট আরও হাঁটলাম তোমাদের লোকের কথা হতে পারে, কিন্তু এখন তো 5টা 10 হয়ে গেছে। এখন যাই কাজ করি, কারণ বাসন ধোয়া রাখিনি, কোনো কাজকর্ম করে রাখিনি। রাত্রে যদি করে রাখতাম তাহলে অল্প দেরিতে উঠলে হতো, কিন্তু কিচ্ছু তো করিনি। তো যাই এখন কাজ করি। হ্যাঁ তো বন্ধুরা, মানে অনেক টাইম পরে তোমাদের সামনে এলাম। যে সকালে আইছিলাম, তারপরে বহুত কাজকর্ম করলাম, সোনিয়ার টিফিন বানাই নিলাম। এই যে দেখবা টিফিনটা, আর কি বানাবো গো, পাস্তাই বানাইছি। পাস্তা ছাড়া আর কি বানানো যায় না। তো সোনিয়ারে আর একটু পরে ডাকে, আমি কিন্তু ব্রাশ করি নি, মুখ ধুই নি, টিফিন বানায় সব কাজকর্ম করে নিলে, শুধু মুখ কখনো ধুই নি। তো যাই এখন মুখটা ধুয়ে গিয়ে, ঠিক আছে? তার একটু পরে সোনিয়ারে ডাকি। এখন বাজে 6:30, ওরে 6:45 সময়, 6:45 মানে 6:45 ডাকি গিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতেই তো পারলে সোনিয়া স্কুলে গেছে না, সরি, দেখতে কই পারবা, আরে আমি তো ভিডিও করিই নি। তো স্কুলে গেল গা, আজকে খালি 2 মিনিট বাকি আছিল, তখন স্কুলে গেছে। তো আমি চা খাইয়ে নিছি, সোনিয়া থাকতেই আজকে চাটা খাইয়ে নিছি। এখন আর কী করলাম, 10-15 মিনিট মোবাইল ঘাটলাম, এখন আর কাজে লাগুম না। ফট করে চাটা তো খাওয়াই হয়ে গেছে, একটু মোবাইল ঘাটি, কারণ কি কালকে রাত্রেও ভালো করে মোবাইল দেখিনি। আর এখন মোবাইল কমই দেখা হয়, নিজে ভিডিও করি না, ভিডিও এডিট, থাম্বনেল, এগুলো শর্ট ভিডিও এডিট, এগুলো করতেই আমার টাইম যায়। আর ভিডিও কই দেখুন, অত ভিডিও দেখাই হয় না। তখন অল্প ভাবছি অন্য মানুষের ভিডিওগুলোও তো দেখি না, ওদের ভিডিওগুলো দেখা শেখা পুরো 8টার থেকে কাজে লাগাম। 8টা বাজতে 15 মিনিট বাকি আছে, তো 8টার থেকে কাজে লাগাম, ঠিক আছে? আর আজকে ভাবছি ফ্রিজটা সাফা করুন, ফ্রিজটা বহুত নোংরা হয়েছে গো। মানে সব কিছু রাখা হয় না ফ্রিজটা, এনি টাইম ইউজ হয়, তরকারি সবসময় রাখি। তো মাসে 1-2 বার তো মাসে 1-2 বার তো ধুইতেই লাগবো না। তো আজকে ভাবছি ফ্রিজটা সাফা করুম, সব বাইকইরা ধুমো আজকে। আমি 1 মাস আমি মোটামুটি 5 মাস আগে সাফা টাফা করছিলাম। তো একটু বইয়া টইয়া একটু এক্সট্রা ঘরের কাজগুলোকে কইরা টইরা সাফা টাফা করে তারপরে ফ্রিজটা লইব। কেন কি ফ্রিজটা যদি লইয়া বইয়া পড়ছি তাহলে তার হয়ে গেছে গা, অনেক টাইম ওইটার মধ্যেই যাইব গা। তোমাদের দাদা এরকম বলবে হেল্প করতে, একলা পারুম না গো। তা আগে একটু মোবাইল দেখে লই, ঠিক আছে? তোমাদের সামনে আবার পড়ে আইতেছি। হ্যাঁ তো আমাদের ডাটা শাক বানানি হইব আজকে। এই যে বাবার খেতে ডাটা শাক, আর এদিকে পিঠা করলা ভাজা হইব, আর মুসুরি ডাল টমেটো দিয়ে। আজকে এইটাই আইটেম, যে খাইতে পারবো, যে না খাওয়ার নাই। তোমাদের দাদা ভাই এরকম বসে কি দেখতেছে,
আৰু হাতীটোৱে মহিলাগৰাকীক এৰি মিথুনক খেদিবলৈ ধৰে। পিছনে কিছু লাইট জ্বলতেছে নাকি দেখো তো, টর্চ জ্বলতেছে না। তো আমার ডালটা সম্বাস দেওয়া হয়ে গেছে। এই যে শুকনা মরিচ আর সর্ষা দিয়ে মসুরি ডাল টমেটো দিয়ে পাতলা ডাল করছি। চিন্তা করলে এটা মাইখা রাখছি, পরে ভাজুন। আর এই দিকে দেখো শাকটা হইতেছে, ডাটা শাক। এই শাকটা আমার বহুত ভালো লাগে গো। দেখো আজকে আমাদের ফ্রিজ ক্লিনিং হইতেছে। ফ্রিজের থেকে দেখো কত জিনিস বাইরেছে। এই দিকে দেখো ফ্রিজটা পুরো বন্ধ করে সব বাই করা হয়েছে, সব আজকে ধোয়া হইব। এটাও বাই করা হয়েছে, ফ্রিজ বন্ধ। এই দেখো জলের বোতল ছোতল সব একটা ফ্রিজের মধ্যে। দেখছো কত জিনিসপত্র থাকে, খালি সবজির টুকরিটা ধুমো না। এটা তোমাদের দাদা ভাই আগে একদিন ধুইছে। এই যে এইগুলা ধুমো। তারপরে এই যে এগুলা ধুইয়া এখানে রাখা হয়েছে, রোদ্রে শুকাই যাব। তোমাদের দাদা ভাইও হেল্প করতেছে অনেক। এইদিকে দেখো সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন খালি ফ্রিজের মধ্যে লাগানির পালা, আর সব খাওয়ার জিনিসগুলো ঢুকাইতে লাগবে, ফ্রিজটা চালাইতে লাগবে। ফ্রিজের ভিতরে সাফা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা, তোমরা কিছু বুঝতে পারতেছো এটা কি হয়েছে? আমি নিজেও বুঝতে পারি না গো, ফট করে এটা কি হয়ে গেল। আমি খালি জাস্ট এটা আইনা ঘরের মধ্যে রাইখা কাপড় দিয়ে মুছতে গেছিলাম, ঠাপ কইরা ফাটছে গো, অবস্থা নাই হয়ে গেছে। দেখো কি অবস্থা, পুরা গুড়া গুড়া হয়ে গেছে কাজ। খালি এটা ধুইয়া আর রোদ্রে রেখে অল্পটাই মুছতে গেছিলাম, ফ্রিজের জিনিসটা ঢাপ করে ফুটছে। কাজগুলো ফুটতা ছিল না পুরা? হ্যাঁ আমরা কাজ কেমন হলো গো? এই দেখো না মেপের মতো নিয়ে গেছে, এটা মনে হয় সব এরকম হয়ে গেছে। এটা আমার রোদ্রুতে ছিল যে কাজ না, এটা কাছের মতো না জিনিসটা, বুঝছো না? কি বা দোকানদারে জিগাইতে লাগবো, দেখো দেখো এরকম ভাবে ভাঙছে গো। কাজ হলে এরকম হবে না, তাই যাবে যাবে পড়ার লগে লগে দেখো, দেখছো কি অবস্থা হয়েছে গো, আমার সর্বনাশ হইল আজকে একটা। নতুন ফ্রিজ, কি অবস্থা হয়েছে, এরকম ভাবে গুড়া হয়েছে। বাপরে বাপ, একটা কাজ তো বেশির চেয়ে বেশি পড়লে 3-4 ফাল্টা হইব না, আয়না একটা যদি পড়ে। বহুত খতরনাক অবস্থা হয়েছে। এই যে ফ্রিজে সবকিছু লাগাই টাগাই দিছি, দেখো এদিকে দেখো, এদিকে সব সাফা টাফা করে লাগানি হয়ে গেছে। এগুলোও লাগাই দিছি, এটাও লাগাই দিছি, সব জিনিসপত্র রেখে দিছি। কিন্তু এই জায়গাটা আমার খালি খালি লাগতেছে, জিনিসটা ভেঙে গেল, মনটা খুব খারাপ লাগতেছে। মনে হইতেছে আর কোনোদিন ফ্রিজ সাফা করুম না গো, বহুত ভয় পেয়েছি আজকে। তো বন্ধুরা তোমাদের সামনে অনেক পরে আসলাম গো আমি আজকে। তো জানোই কি কাণ্ড হয়েছে, ফ্রিজ সাফা করতে গিয়ে উল্টা আমি আর কাম করছি। এত সুন্দর জিনিসটা গো আমার ভুলে হয় না গো, জাস্ট 10 মিনিট মনে রোদ্রে রাখছিলাম, আর আমার হাত থেকেও পড়ে নেই, অটোমেটিক ফাইটটা গেছে। কিরকম মনটা খারাপ লাগতেছে গো। খাওয়া দাওয়া করছি, সোনিয়াও খাওয়া দাওয়া করছে, সোনিয়া ঘুমাইও গেছে, কিন্তু আমার ঘুম ধরতেছে না। এত বড় জিনিস একটা খারাপ হয়েছে, নতুন ফ্রিজ, আর আগের ফ্রিজটা এত দিন চলছে তথাপি কিচ্ছু হয় নাই গো। আর এই ফ্রিজটা দেখো 1 বছরও হয়নি, এত বড় একটা অনিষ্ট হলো। দোকানে যাই কইছে তোমাদের দাদা ভাই, তো কইছে কোম্পানি মানুষ আয় লাগিয়ে দেবো, তথাপি একটা মনটা খারাপ লাগতেছে না, ভিডিও করতে ইচ্ছা করতেছে না, কিন্তু না করলেও হইব না, না আমাদের সামনে তো আইতেই লাগবো। তো চলো এখন যাই একটু ঘরে যেয়ে শুয়ে থেকে, মন খারাপ করে কী যেটা গেছে তো গেছেই গা না। তো চলো তোমাদের সামনে আবার পরে আই। হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে 5:45, আর আমি একটু পরে সন্ধ্যাবাতি দিয়ে আনবো। আর আজকে সোনিয়ারে বেশি ঘুমাইতে দেওয়া যাইব না, আজকের থেকে ওর একটা নতুন স্টুডেন্ট আইব, পড়তে আইব, খালি সোশ্যাল পড়বো। তো আমার কইছে 6টার সময় ডাক্কা দিতে, 7টার থেকে আইব পড়তে, কিন্তু 6টায় ডাকতে কেন কইছে, উঠে একটু কিছু খাইব লইব, ঘুমটা ভাঙবো। তো আরও তো আগে 2টা স্টুডেন্ট আছেই, আজকে থেকে একটা নতুন স্টুডেন্ট আইব, ক্লাস 9-এ পড়ে। তো ওরে ডাক্কা দিমু। তো চলো আমি একটু পরে সন্ধ্যাবাতি দিই, আগে ওরে ডাইকাই লই, ডাকাটা একটা ডিউটি, ওরে ডাইকা তারপরে সন্ধ্যাবাতি দিই, ঠিক আছে? আবার ব্যাগের মধ্যে কি কি আনছো? সোনিয়ার লাগে একটা চিকেন রোল, ওনা বার্থডে খাই আইলো, আমি জানি না, না ভুলে গেছি। তো তোমার লাগে কাটা নিমকি, তোমাকেও খালি নিমকি আনবো আমার লাগে।
আর ওই যে কেক রাম দেখি এটা তো দাদু দেখলে কইবে আমার আমার ওখানে ও নিয়ে নিছে নাকি কোম্পানিটা হ্যাঁ আবার চানা বিস্কিট আছে তো জন্য বেগুলো আছে নিলো এই এই বিস্কিটটা আছে ভর্তি আমি জানি যে মস্কো থেকে খাওয়ার সময় দিতে পারি না তোমার কেন দিমু সুগারের পেশেন্ট মস্কো থেকে কই নিতে এটা কি বিস্কিট দেখ মা উঠ ঢালতাছো সব তেল আনছো আবার চিপ আজকে কি কামাই বেশি করছো নাকি সাবান লগে আবার কেন এই যে নিতে তেল হ্যাঁ আমলটা নিয়ে আমল বুঝছো হ্যাঁ আমল নাই একটু আছে আছে একটা প্যাকেটও আছে ডিব্বাতে আছে চিপস আনছো আরে পেঁয়াজ এনেছি এই যে সাদা পেঁয়াজটা দেখাও হেলমেটটা খুলো সোনিয়া তো আজকে খুশি সব ওর ফেভারিট জিনিস হয়েছে এটা কি এটা বাবু এটা অন্য কালারের পারবন 40% এক্সট্রা তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো আইয়া গেছে কি কি আনলো তোমরা দেখলে আজকে তো আমার সারাদিন একটু মনটা খারাপই আছিল গো হইব কালকের থেকে আবার মুড ঠিক হয়ে যাবো কি কি আনছে তোমাদের দাদাভাই তো দেখলে আমরা খাওয়া দাওয়া করে নিছি সোনিয়া এখন ওই রুমে পড়তেছে তোমাদের দাদাভাই টিভি দেখতেছে আর আমি এখন ভিডিও এডিট কইরা ঘুম দিব শিডিউল টিডিউল করে এলাম থাম্বনেল বানাবো সব কিছু কইরা টেরা ঘুম দেবো তো ভাবছি ভিডিওটা আজকের জন্য এইটুকুনি আর দেখাইবো আরেকদিন একটা নতুন ব্লগে টাটা